হয় না। ইয়াসিন ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে। রাতের বাতাস তার মুখে লাগে। সে আকাশের দিকে তাকায়, মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে, যেটা খুঁজে পাওয়া আর সহজ না। ঠিক সেই সময় তার ফোনে আবার বাজে। সবুরা বেগম। ইয়াসিন ফোন ধরে। অন্য পাশে শাশুড়ি কণ্ঠ কাঁপছে, কিন্তু সেটাকে তিনি শক্ত করে লুকানোর চেষ্টা করলেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়? ইয়াসিন কোনো উত্তর দিতে পারলো না। সবুরা বেগম আবার বলেন, মানুষ আসছিল আজ, তুমি জানো না কি হয়েছে বাড়িতে? ইয়াসিন আস্তে করে বলল, মা, মরিয়ম নেই। এই একটা বাক্য শাশুড়ির ভিতরে সব আত্মবিশ্বাস ভেঙে দেয়। কিছুক্ষণ কোনো শব্দ নেই, তারপর হঠাৎ কণ্ঠ কঠিন হয়ে ওঠে। ও নাটক করছে, ও কোথাও যাবে না। ইয়াসিন এবার চিৎকার করে ওঠে, না মা, ও সত্যি সত্যি চলে গেছে। ফোনের উপাশে নীরবতা। এই নীরবতা আগে কখনোই ছিল না। সবুরা বেগমের জীবনে সবসময় নিয়ন্ত্রণ ছিল, সবসময় নিয়ম ছিল, সবসময় ভয় দেখানোর ক্ষমতা ছিল। কিন্তু আজ সেই ক্ষমতার বাইরে কিছু একটা ঘটে গেছে। একটা মেয়ে রান্নাঘর থেকে শুধু বের হয়নি, সে পুরো সিস্টেম ভেঙে দিয়েছে। রাত গভীর হয়, মরিয়ম ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে বারবার উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। তার মনে হচ্ছে সে কি ভুল করেছে, কিন্তু পরক্ষণে সে নিজের হাতের দিকে তাকায়। এই হাত দিয়ে সে শুধু রান্না করেনি, এই হাত দিয়ে সে বছরের পর বছর সহ্য করেছে, নিজেকে হারিয়েছে। তাই এবার সে মাথা নাড়ায়, না, এটা ভুল না, এটা শুরু। পরদিন সকালে সাপোর্ট সেন্টারের অফিসে একজন নারী এসে বসে। তার নাম রেহানা আপা। তিনি মরিয়মের ফাইল খুলে বলল, তুমি চাইলে এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। মরিয়ম প্রথমে কিছু বলে না, তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আমি কি আবার আগের মতো জীবন শুরু করতে পারবো? রেহানা আপা হালকা হাসেন, আগের মতো না, তার চেয়ে ভালো জীবন কাটাতে পারবে। এই কথাটা মরিয়মের মাথায় বসে পড়ে। তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ে, হ্যাঁ, আমি চেষ্টা করব। অন্যদিকে ইয়াসিন পুরো শহর খুঁজে বেড়াচ্ছে। সে মরিয়মের বন্ধুদের সাথে কথা বলেছে, হাসপাতাল, আত্মীয়, সব জায়গায় খোঁজ নিচ্ছে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। সে প্রথমবার বুঝছে, কাউকে ধরে রাখা মানে শুধু দায়িত্ব না, তাকে বোঝাও। আর সেটা সে কখনোই করেনি। সবুরা বেগম দিন দিন সে নিজের ঘরেই বসে আছেন। ঘরের দেয়ালে তাকিয়ে আছেন, যেখানে মরিয়ম একসময় রান্নার রুটিন লিখে রাখতো, সেখানে এখন খালি জায়গা। হঠাৎ তিনি বুঝতে পারেন, বাড়িটা এখন আগের মতো আর নেই। খাবার আছে, চেয়ার আছে, মানুষ আছে, কিন্তু যে প্রাণটা ছিল সেটা আর নেই। সেদিন সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। রেহানা আপার অফিসে মরিয়মকেও একটা ছোট গ্রুপে বসানো হয়। সেখানে কয়েকজন নারী তাদের গল্প বলছে, কেউ নির্যাতিত, কেউ ছেড়ে আসা, কেউ হারিয়ে ফেলা। প্রতিটি গল্পের মাঝে মরিয়ম নিজের গল্প খুঁজে পেল। এটা শুধু তার গল্প না, এটা অনেক মেয়ের গল্প। সে প্রথমবার নিজের কষ্টকে ব্যক্তিগত না ভেবে বাস্তবে রূপ দিতে শেখে। রাত, মরিয়ম আবার জানালার পাশে দাঁড়ায়। আজ আর তার চোখে পানি নেই। আজ সেখানে আছে এক ধরনের সিদ্ধান্ত। সে নিজের জন্য একটা খাতা নেয়, সেখানে লিখে, আমি মরিয়ম, আমি এখন নিজের জীবন আবার শুরু করেছি। এই লেখার পর সে থেমে যায়, হাতটা আর কাঁপে না, কারণ এখন সে আর হারানোর মানুষ না, সে আবার তৈরি হওয়ার জন্য একজন মানুষ। অন্যদিকে ইয়াসিন শেষমেশ একটা জায়গার নাম পায়, একটা সাপোর্ট সেন্টার। তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে মরিয়মকে খুঁজে পেয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো, সে কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি সে শুধু দূর থেকে দেখবে যেভাবে মরিয়ম প্রথমবার নিজের জীবন খুঁজে নিচ্ছে। রাত তখন আবার গভীর হয়। দুইটা জীবন, একটা ভাঙা পরিবার, একটা নতুন শুরু, আর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল, যেটা আর আগের মতো সহজে ভাঙা যাবে না। ইয়াসিন তখন শহরের অন্য এক প্রান্তে দাঁড়িয়ে আছে। তার সামনে সেই সাপোর্ট সেন্টারের নাম লেখা বোর্ড, ছোট একটা গেট, সাধারণ বিল্ডিং, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা যেন কোনো অচেনা জগতের দরজা। তার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছে। এই ভয় আগে কখনো ছিল না, কারণ সে জানে ভিতরে গেলে সে শুধু মরিয়মকে দেখবে না, নিজের ভেঙে যাওয়া সত্যিটাকেও দেখতে হবে। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। রিসেপশনে বসে একজন নারী তাকে জিজ্ঞাসা করেন, আপনি কার সাথে দেখা করতে চান? ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলে, মরিয়ম, আমার স্ত্রী। নারীটি তাকে একটু থামাতে বলে, তারপর জানায়, এটা সাপোর্ট সেন্টার, আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু আগে জানাতে হবে সে দেখা করতে চায় কিনা আপনার সাথে। এই কথাটা ইয়াসিনের ভেতরে প্রথম আঘাতের মতো লাগলো। সে দেখা করতে চায় কিনা, এই প্রশ্নটা তার জীবনে আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছে মরিয়ম থাকবে, মরিয়ম মানবে, মরিয়ম সামলে নেবে সবকিছু। কিন্তু এখন সে বুঝছে, মানুষ মানে